জয় মা দুর্গা। বন্ধুরা সবাই কেমন আছো? লাইফ অফ কেডির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি কিন্তু এখন আছি কামালপুরে, সেই কামালপুর যেখানে 30শে জুন খুঁটি পুজোর মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গার কাজ শুরু হয়ে গেছে। আর সেই কাজ কতটা এগোলো সেটা দেখার জন্য কিন্তু আমি চলে এসেছি এখন। তো চলো কাজটা কিভাবে হচ্ছে, কতটা হচ্ছে, শিল্পীরা কে কী করছে, চলো সেগুলো তোমাদের দেখাই। জমিতে এটা কি করছেন যদি আমাদের বলেন? হ্যাঁ, এই গাঁদা ফুলের গোড়ায় মাটি দিতে হয়। হ্যাঁ, মাটি দিলে পরে গাছটা ভালো হয়, গাছটার গোড়ায় শিকড় ছাড়তে ভালো হয়। তো এখন মোটামুটি কত সময় লাগবে? বেশি না, আর দিন 15 ভিতরে দেখো পড়িয়ে ঠিক আছে তো 15-20 দিনের ভিতর ধরে। এই যে ফুলের গাছ, এই গাছটা কত দিন ধরে ফুল দেবে? এটা ধরো কত ধর আছে 2 মাস 2.5 মাস দেবে। 2 মাস 2.5 মাস। এই পাশেই তো বড় দুর্গা পুজো হচ্ছে। এবার বড় দুর্গা যদি পুজো হয় তাহলে কি এই ফুলের কি আশা করা যায় যে ফুল হবে? ফুল আশা করবো না, এই আমাদেরই পুজো, আমাদেরই জমি, সব নিজেদের, নিজেরাই। এখন যে কয়দিন যা হয় পুজো হয়ে গেল ভেঙে। পুজো যদি হয় তাহলে এই ফুলটা নষ্ট হলেও মানে দাবি নেই, কোনো দাবি নেই। এই মাঠটায় যত ওই যে ফসল আছে ওই যে সব ফুল তুলতেছো, যদি কোনো ভেঙে যায় কেউ কোনো কৈফিয়ত দেবে না। মানে যাদের এই ফসলের চাষ আছে, যে চাষি হোক, পুজো হলে সবকিছু পুজোর নামে দিয়ে দেবে, তাই তো? আপনারা শুধু একটা জিনিসই যাচ্ছেন যাতে পুজোটা হয়, 2024-এ রিপিট যেন না হয়। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বড় দুর্গা হবে, তার পাশেই কিন্তু ফুলের বাগান করা হচ্ছে, ফুল কিন্তু ধরা শুরু করেছে। এনাদের কথা পুজো হলে এখানে ওনারা যত জমি আছে সব ছেড়ে দেবে। আমরা নওপাড়া থেকে। তা 2024-এ দাঁড়িয়ে তো কোনো কারণে পুজোটা হয়নি, 2025-এ দাঁড়িয়ে কি মনে হচ্ছে পুজোটা কি হবে এবার? হ্যাঁ, মনে হচ্ছে হবে এবার, যখন অনেক আগের থেকেই চালু হয়েছে। আগে গেল বছর এত আগের থেকে এত তোলপাড় ছিল না, এখন এর থেকে সবাই মুখে মুখে যে পুজো হবে হবে, সেই জন্য মনে হচ্ছে যে হবে পুজো। আজকে কেন এসছেন? আজকে দেখতে আসছে যে কেমন কাজের অগ্রগতি হচ্ছে। দিদিভাই কি বলবেন, পুজোটা হলে আপনাদের কেমন লাগবে? খুব ভালো লাগবে, অনেক দূরের থেকে লোক আসবে দেখতে, এত বড় পুজো তো কোথাও হয় না, এখানে হবে, সবারই ভালো লাগবে। দেখলে পাশের গ্রাম, সেখান থেকে কিন্তু আজকে দেখতে চলে এসছে যে কাজ কতটা হলো। আজকে কিন্তু কাজ শুরু হয়েছে। এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এখানকার মানুষের কতটা আবেগ জড়িয়ে আছে এই পুজোর সাথে, যে যখন শুনেছে কাজ শুরু হয়েছে এখন থেকে কিন্তু মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। এখান থেকে দাঁড়িয়ে আছি, মাঝে মাঝে কিন্তু লোক এখনও দেখতে চলে এসছে। পুজো কিন্তু এখনও 3 মাস, তো এই আবেগটা সেই 3 মাস অবধি আরও বৃদ্ধি পাবে। আমরা চাই পুজোটা হোক। দাদা তোমার কিছু বলো। আগের বছর 2024-এ দাঁড়িয়ে কোনো কারণে, বিভিন্ন কারণবশত, সেই কারণে আমি যাচ্ছি না, পুজোটা হয়নি। সেখানে আমরা দেখেছিলাম এখানে যারা ছোটো ছোটো বাচ্চারা তারা চোখের জল ফেলেছিল, যারা শিল্পীরা তারা চোখের জল ফেলেছিল। অ্যাকচুয়ালি বাঙালির যে সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এটা তো শুধু একটা পুজো না, এটা হচ্ছে একটা আমাদের আবেগ। সেখানে দাঁড়িয়ে কেন জানি না মনে হচ্ছে 2025-এ হয়তো পুজোটা হবে এবং সকলের মুখে হাসি ফুটবে। সবে তো কাজ শুরু হলো, দেখা যাক এবার কি হয়। জয় মা দুর্গা। দেখো কাজ কিন্তু জোর কলমে শুরু হয়ে গেছে, জোর কদমে সেটিংয়ের কাজ চলছে। দাদাও কত উপরে উঠেছে। কি আছে দাদা, কি কাজ হচ্ছে? খুঁটি বাঁধা হচ্ছে। দেখছো অনেক কষ্ট করে কাজ শুরু করেছে জোর কদমে।
চারিদিকে কিন্তু কাজ হচ্ছে। এই পাশে দেখছো দাদারা কিন্তু এই পাশে কাজ করছে, বাঁশ খোলায় দেখো কাজ করছে সবাই কিন্তু। তোর দাদা কাজ তো শুরু হলো, এই হলো এবার আনন্দ তো, তাই না? হ্যাঁ, আনন্দ তো বটেই। এবার তো আনন্দের সাথে এবার বিশ্বকে জানাতে হবে সব থেকে বড় দুর্গা করে। কাজটা এগোক, তারপরে জানাবো। হ্যাঁ দেখো কাজ। দাদা এদিকে ভীষণ 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 আনন্দ লাগছে। সেই অসুবিধা চোখগুলো আজ আনন্দে আপ্লুত। 2024-এ যেখানে শিল্পীদের চোখে আমরা দেখতে পেয়েছিলাম জল, 2025-এ পুরো গ্রামবাসী সঙ্গে শিল্পীদের চোখে আমরা হাসি মুখ দেখবো। তো শিল্পীদের সঙ্গে পুরো গ্রামবাসী কেন পুরো বিশ্ববাসী হেসে উঠেছে যে বিশ্বের সবথেকে বড় দুর্গা হচ্ছে। অতএব সবাই ভীষণ আনন্দিত এবং আমাদের ভীষণ শুভেচ্ছা রইল তাদের জন্য যে আপনারা প্রার্থনা করুন আমরা তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি। দেখছো বাঁশ কিন্তু একেবারে পুরো মাত্রায় কাজ চলছে। বাঁশ এখন এই মাথা থেকে ওই মাথায় নিয়ে যাওয়া হচ্ছে। দেখছো পুরো মাত্রায় কিন্তু অসুরের যে কাজ সেটাই কিন্তু চলছে। মাটি এনে আপাতত ফিনিশিংয়ের কাজ, এরপরে এখনও কিন্তু অনেক কাজ বাকি। এই যে তোমার জায়গাটা দেখতে পাচ্ছ মাঠ, এই পুরো মাঠটা কিন্তু পুজোর জন্য ছেড়ে দেওয়া হবে। কিছু কিছু আছে, কিছু কিছু জায়গা কিন্তু ফসল এখনও আছে, তবে পুজোর আগে সবগুলো তুলে ফেলা হবে। সেরকমই এখানকার যে কৃষক, সেই কৃষকদের কথা যে পুজো হলে আমরা সব কিছু ছেড়ে দিতে রাজি আছি। এখানে কিন্তু আমরা সবাইকে দেখতে পাচ্ছি, পেয়ে গেছি। সুজয়দা থেকে শুরু করে যে একেবারে শিল্পীরা রয়েছে সবাই কিন্তু এখানে উপস্থিত। একেবারে সবার সাথে সরাসরি কিন্তু কথা বলে নেব। দাদা সবাইকে সবার প্রথমে জানাবো নমস্কার আর দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। পুজোর কাজ তো দেখতে পাচ্ছি শুরু হয়েছে, কি বলবেন এই নিয়ে? না এটা তো ধরো আজকে এই একটু আবহাওয়া দেখো সকালবেলায় প্রতিকূল ছিল, এখনও একটু ধরেছে, কিন্তু আবার কীভাবে বলা কঠিন। কিন্তু তার মাঝখানে ওই আমাদের শিল্পীরা যেভাবে এই প্রতিকূলতা বাদ দিয়ে যেভাবে কাজের উদ্যম লেগেছে, ধরো গতবারের যে উদ্যম ছিল তাতে বলতে পারো 3-4 গুণ উদ্যম নিয়ে সেই পুজোটাকে সাকসেস করার জন্যেই লেগেছে। দেখো আগেরবার আমাদের এক্সপিরিয়েন্সের সংখ্যা ছিল 0, এই বছর 4টে অলরেডি বড় কাজের এক্সপিরিয়েন্স রয়েছে। তারপরেও আমাদের নিজেদের গতবার অনেকটা করা ছিল, তো সেই জায়গাটাই এক্সপিরিয়েন্সটা আমাদের কাজে লাগবে। এবং এই বছর মা দুর্গাকে অন্যরকম একটা মডিফাই করে অন্যরকম একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে আমাদেরও একটা কাজের ব্যাপার আসছে, সেটা হচ্ছে মুক্তের আর ধরো ডায়মন্ড টাইপের স্টোনের একটা কাজ থাকছে। তো সেইভাবেই আমরা একটা কাজের জায়গা আনছি। তো এই বছর একটু মানুষ অন্যরকম ঠাকুর দেখতে পাবে। কামালপুরের যেটা টিআরপি সেটা হচ্ছে বিশ্বের বড় দুর্গা, সেখানে দাঁড়িয়ে 2025-এও কি বিশ্বের বড় দুর্গা ট্যাগলাইনটা কি থাকছে? এই বছর একটু সিক্রেট রাখছি, সবই আস্তে আস্তে ক্রমশ প্রকাশ হবে। এই মুহূর্তে যেটা হচ্ছে আমাদের বড় পুজো হচ্ছে, বড় দুর্গা হচ্ছে, কতটা হচ্ছে কি হচ্ছে এটা আমার মনে করো আমাদের গতবারের পুজোটাই এই বছর আমরা সাকসেস করতে চাইছি। হাইটটা তার মানে এই মুহূর্তে কারো কোনো হাইট কোনো জায়গায় আমাদের কেউ এটা মেনশন করবে না। দাদা প্রথমে আপনার নামটা একটু জেনে নেবো। আমার নাম অপূর্ব রায়। দাদা আমরা আপনাকে আগের বছরও দেখতে পেয়েছি যখন পুজোর কাজ হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে এই যে পুজোর কাজ যে শুরু হয়েছে আপনার অনুভূতি কীরকম? ভীষণ আনন্দিত। গতবার যে অশ্রু সজল চোখ ছিল সেটা এখন আনন্দে আপ্লুত হচ্ছে, যেহেতু আমরা পুজোটা করতে পারছি। ঠিক আছে, সেই আনন্দে আমরা নতুন উদ্যমে নতুনভাবে কাজ করার চেষ্টা করছি। সব শিল্পীরা মিলে যাতে অন্তত পুজোর 10-15 দিন আগে আমরা কাজটা তুলে দিতে পারি, সেই উদ্যমে কাজ করার চেষ্টা করছি নতুন উদ্যমে। আমার নাম নীতিশ। আপনাকেও আমরা আগের বছর দেখতে পেয়েছি ঠাকুর যখন কাজ হচ্ছিল পুরোদমে কাজ করতে, সেই বছর আবার তো নতুন করে কাজ শুরু হয়েছে, কি বলবেন? এটা তো খুবই আনন্দের বিষয়, শুধু আমাদের নয়, এবং আমি বলবো যে আমাদের শিল্পী দাদা ভাইয়েরা আমরা যে কজন ছিলাম এবং তার সঙ্গে আমাদের সহযোগী শিল্পীরা যারা ছিলেন এরা তো রয়েছেনই, তাছাড়া সমস্ত গ্রামবাসী তথা পশ্চিমবঙ্গবাসী এবং সর্বোপরি ভারতবাসী, মানে যারা এখন তো বলতে গেলে 99% মানুষ জানেন এখানে একটা প্রচেষ্টা যেটা চলেছিল বিশ্বের বড় দুর্গা তৈরি হওয়ার। তো সেটা যে কোনো কারণেই হোক আমরা গত বছর হয়তো সম্পূর্ণরূপে মানুষকে দেখাতে পারিনি। তো সেই অসমাপ্ত কাজটা এবছর জন্য আমরা সমাপ্ত করতে পারি এবং আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা সমস্ত কিছু আমাদের সঙ্গে যেন থাকে, এটাই কামনা করি এই মুহূর্তে। আর বাকিটা তো আমরা আমাদের সম্পূর্ণটা দিয়েই চেষ্টা করব। হ্যাঁ, আশা করি আমরা অবশ্যই এবছর একদম সাকসেসফুল হব।